জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে। সৌদি আরবের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেই ভাষা জনগণ বুঝে না। এজন্য সবচেয়ে উত্তম হলো নিজের ভাষায় মানে খুতবা দেয়া, কোরআন পড়বে, বিষয় নির্ধারণ করবে। আজকের বিষয় যাকাত, তিনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, সেটার অনুবাদ করে দিবেন। এভাবে করে খুতবা একটা শেষ হলো, আবার বসে আরেকটা খুতবা দিবেন। আপনার ওলামাই মাদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামাই দেওবন্দ ওনারা বলছেন যে না, যেহেতু খুতবা জিকরুল্লাহ, খুতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে। সুতরাং এটা একতলাফের কোনো বিষয় না। জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। আসলে মাতৃভাষায় খুতবা দেয়া নাজায়েজ নয়। যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনের বুঝ দেয়া, এই জন্য সে যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো। জুমার খুতবা আরবি না বাংলা ভাষায়, সৌদি আরবের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেই ভাষা জনগণ বুঝে না। তাইলে কি করবে? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যেই রসুলকে পাঠিয়েছি, যে জাতির কাছে পাঠিয়েছি, ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তারা বয়ান করে বুঝিয়ে দিতে পারে। এই আয়াত থেকে দলিল নিলেন যে প্রত্যেক দেশে তার জাতীয় ভাষা, মাতৃভাষা না। মাতৃভাষা একটা ফালতু কথা। মাতৃভাষা হইলে পিতৃভাষা কই গেল? পিতা কি গাঙ্গে ভাষা আসছে? সুতরাং পিতার ভাষাও আছে, মায়ের ভাষাও আছে, তবে মাতৃভাষাও না, পিতৃভাষাও না। ভাষা কি? জাতীয় ভাষা। কোন ভাষা? ওয়ামিন আয়াতি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে তোমাদের রঙের বৈচিত্র্য এবং ভাষার বিভিন্নতা। সুতরাং এগুলি আয়াতুল্লাহ, আল্লাহর আদর্শ, আল্লাহর আয়াত। অতএব আপনারা খুতবা দিবেন কোন ভাষায়? বাংলা ভাষায়। তবে কোরআন হাদিসগুলি আরবিতে শোনাবেন। ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না, যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন। আয়াত আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। হাদিস আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। যে খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হইল যে বাংলা ভাষায়, অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামেশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবে আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যাহ, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা হয়ে যাবে।